গরুর খামারে আসারকে পরার চাইতে বসে ভাত খাওয়া উত্তম। বসে ভাত খাওয়ার পরিবেশ তৈরি করতে পারলে আপনার স্বপ্নের গরুগুলা অসুস্থ হবে না। সহজ দুইটি উপায়ে আপনার গরুর খামারকে আপনি রাখতে পারবেন নিরাপদ। এই খামারের বাকি গরুগুলা বাহির করে ফেলছি, বাহিরে তাদেরকে শুকনা খড় খাইতে দিলাম। দয়া ও হাড্ডিসার এই গরুটি ঘরের ভিতর। গরুর রুচি ঠিক রাখতে এবং গরুর খামারের গরুগুলাকে রোগমুক্ত রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ব্যাপকভাবে নজর দিতে হবে। আল্লাহর রহমতে আমি যেভাবে আমার খামারের গরুগুলোকে সুস্থ রাখি, এই পদ্ধতিগুলা আপনারা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনাদের খামারের গরুগুলাও সুস্থ থাকবে। এই জন্য প্রতিদিন গরুর গোবর পরিষ্কার করার পাশাপাশি আরো যে কয়টি কাজ করতে হবে। মাসে একদিন গরুর ঘরের উপরের অংশটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিন পানির প্রেসার দিয়ে গরুর ম্যাটের নিচের অংশটি খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। প্রিয় ভাইজানেরা, একটা কথা মনে রাখবেন, যেই খামারের ফ্লোর যত বেশি পিচ্ছিল সেই খামারে তত বেশি রোগের সমস্যা, সেই খামারে গরুর রুচির সমস্যা বারবারই দেখা দিবে। আমি যখনই দেখতে পাই গরুর গোবরের জন্য আমার গরুর ঘর পিচ্ছিল হয়ে গেছে, তখনই বিসিডিং পাউডার, এই যে দেখতে পাচ্ছেন, এই বিসিডিং পাউডারটি গরুর ফ্লোরে খুব ভালো করে ছিটিয়ে দেই। এই বিসিডিং পাউডারের দাম খুবই কম। এইখানে হাফ কেজি বিসিডিং পাউডার 60 টাকা আমার কাছ থেকে নিয়েছে। সমস্ত ঘর ছিটানো সম্পূর্ণ হলো। এখন ঝাড়ু দিয়ে হালকাভাবে ডলে দিব, তাহলে ফ্লোরের উপরে ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলা একদমই দূর হয়ে যাবে। বেশিরভাগ গরুর খামারের রোগের কারখানা হলো গরুর খাবারের পাত্র। তাই খাবার পাত্র ভালোভাবে পরিষ্কার করার পাশাপাশি খাবার পাত্রেও বিসিডিং পাউডার গুলানো পানি ছিটিয়ে দিলাম। অবশিষ্ট পানি সমস্ত ফ্লোরে ছিটিয়ে দিলাম। এরকম করে পাউডার গুলানো পানি সপ্তাহে 2 দিন যদি খামারে ছিটানো যায় তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। পাশাপাশি ষাঁড় গরুকে গোসল করানোর পর ভালোভাবে পটাশ মিশ্রিত পানি ছিটিয়ে দিলাম। এতে করেও গরুর ঘর জীবাণুমুক্ত এবং পরিষ্কার থাকে। পটাশ মিশ্রিত পানির ব্যবহার গরুর ঘরে বহুকাল আগে থেকেই চলে আসছে। আমার এই ষাঁড় গরুর শরীরেও জীবাণুনাশক এই পানিটি ছিটিয়ে দিলাম। 2 দিন পূর্বে এই খামারটি বিসিডিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছিল, তাই আজকে বিসিডিং পাউডার ব্যবহার করে নাই। আমি খামারে 2 দিন অন্তর অন্তর বিসিডিং পাউডার ও পটাশের ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ, তাতে আমার খামারে সহজে গরুগুলা অসুস্থ হয় না। কিছু সংখ্যক সচেতন খামারি ভাইজানেরা এই বিষয়টা জানেন, তবে অলসতার জন্য অনেকেই এই কাজগুলা করতে চান না। তাতে দিন শেষে আপনার খামারেরই ক্ষতি হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল খামারি ভাইজানেরা উপকৃত হইতে পারে। আর এই সহজ 2টি কাজ যদি আপনি আপনার খামারে সম্পূর্ণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে ব্যাকটেরিয়া জনিত রোগ হবে না বললেই চলে। কারণ গরুর ঘরটা গরুর মতো না, আপনার বসে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। আশা করি এই 2টি উপায় আপনার খামারে ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।